হামজাদের ডাগআউটকে সামলাবেন এবং স্যান মারিনো বিপক্ষে ম্যাচটা দিয়ে যাত্রা শুরু হবে কোন কোচের, এটা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। নেক্সট কি আমরা একজন ইউরোপিয়ান কোচই কি পেতে যাচ্ছি? কারণ ম্যাক্সিমাম দেখেন রোমানিয়ান, ফরাসি, জার্মান, পর্তুগিজ, ক্রোয়েশিয়ান সবই ইউরোপিয়ান, মানে ইউরোপিয়ান কোচ পাওয়ার চান্সটা আমার মনে হচ্ছে বেশি। যে সেদিন একটি তালিকা দেখছিলাম এককভাবে কোন দেশের ভ্রমণ সবচেয়ে নিরাপদ, এর মধ্যে 1 নম্বর তালিকায় স্যান মারিনো। স্যান মারিনো দেশটা এরই মধ্যে আমাদের কাছে কিন্তু এই ভ্রমণের জন্য বিশেষ পরিচিতি লাভ করেনি। এই নামটি আমাদের কাছে বেশ আলোচনা এসেছে যেদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নেক্সট ফিক্সচারটা ঘোষণা করেছে। বাংলাদেশ আগামী 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলবে ইউরোপের এই দলটার সঙ্গে। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে এবং কোনো একটা ইউরোপীয় দল হিসাবে স্যান মারিনো তাদের কোনো এশীয় দলের সঙ্গে তাদেরও একটা রেকর্ড হতে যাচ্ছে। বাংলাদেশ হবে তাদের প্রথম কোনো এশীয় দল যাদের সঙ্গে তারা খেলতে যাচ্ছে। তো স্যান মারিনো এই ম্যাচ তাদের বিপক্ষে 5 জুন খেলার আগে বাংলাদেশ একজন নতুন কোচ পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে হাবিয়ার কাবরেরার সঙ্গে তাদের চ্যাপ্টার যে ক্লোজ সেটা তারা ঘোষণা করেছে। এই এপ্রিল মাসটা তারা আনুষ্ঠানিকভাবে মানে শেষ হয়ে যাবে। কাগজ কলমে এখনও কাবরেরা আছেন 30 এপ্রিল পর্যন্ত, তবে তার সঙ্গে যে চুক্তির নবায়ন হবে না এটা মোটামুটি বাফুফে নিশ্চিত করেছে এর মধ্যে। এবং তারা সিবি আহ্বান করেছেন, নতুন কোচের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি আছে কোচিং স্টাফদের। সেখানে কী ধরনের কোচ তারা খুঁজছে চাচ্ছে সেই শর্তাবলীও দেয়া আছে। এরই মধ্যে অনেক কোচ নতুন করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করছে। হাবিয়ার কাবরেরার পরবর্তী কে হবেন তার উত্তরসূরি, হামজাদের ডাগআউটকে সামলাবেন এবং স্যান মারিনো বিপক্ষে ম্যাচটা দিয়ে যাত্রা শুরু হবে কোন কোচের, এটা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমরা যে নামগুলো দেখছি যারা এরই মধ্যে সিবি ড্রপ করেছে বাফুফেকে, এরকম নামগুলো নিয়েই আসলে মূলত আলোচনা। বাংলাদেশ আসলে কী ধরনের কোচ পেতে যাচ্ছে একটা ধারণা আমরা মোটামুটি পাবো সিবিগুলো দেখলে। প্রথমে আমি বলি যে নামটা খুবই বেশি আমার কাছে বেশ বেশি আলোচনা মনে হচ্ছে, যার নামটা বেশ হাইলাইটেড। আমি অবশ্যই হাইলাইটেড মানে যে বাফুফে তাকে চয়েস করছে বিষয়টা তা নয়। তার তার অভিজ্ঞতা, তার সাকসেস, তার রেকর্ড, তার তার প্লেয়িং ক্যারিয়ার, তার প্রোফাইল সব কিছু মিলিয়ে জার্মান কোচ অ্যান্টোইন হে এনার কথাটা বেশ শুনছি। তিনি অ্যাপ্লাই করেছেন। তার সিভিটা অনেক ভারী। সিভিটা ভারী এই কারণেই তিনি প্রো লাইসেন্সধারী এবং অবশ্যই বাফুফের শর্তগুলো একটা হচ্ছে যে হয় উয়েফা প্রো লাইসেন্সধারী অথবা এএফসি প্রো লাইসেন্সধারী কোচ হতে হবে। তাদের সাকসেসটা ন্যাশনাল টিমের সাকসেস থাকতে হবে, যারা ন্যাশনাল টিমকে ভালো সাফল্য এনে দিয়েছে, যাদের এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে, স্পেশালি পূর্ব এশিয়াতে, সাউথ এশিয়াতে এরকম কোচদের যাদের রেকর্ড ভালো। কারণ আমাদের কালচারের সঙ্গে অ্যাডপ্ট করতে হবে, কালচারকে জানতে হবে, বাংলাদেশের কমিউনিকেশন স্কিলটা, বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতাটা থাকতে হবে। এখন মডার্ন যে ফুটবল, এখন অতি আধুনিক ফুটবলের যে স্টাইল, টেকনিক, ডেটা অ্যানালিসিস, পরিসংখ্যান, নানা বিষয়ে যে স্পোর্টস সায়েন্স, এগুলো খুব ভালো জানতে হবে। তারপরে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। সব মিলিয়ে আর কি মডার্ন কোচিং ম্যানুয়াল খুব ভালো জানতে হবে। এই সব যে শর্তাবলী বাফুফে চাচ্ছে তার মধ্যে খুবই ভালোভাবেই কাভার করে অ্যান্টোইন হে। এরই মধ্যে তিনি প্রো লাইসেন্সধারী, এরই মধ্যে এশিয়া আফ্রিকার ফুটবলের দীর্ঘ 2 দশক তিনি কাজ করেছেন। মিয়ানমারে কাজ করেছেন, রুয়ান্ডাতে কাজ করেছেন, কেনিয়াতে কাজ করেছেন, লাইবেরিয়াতে কাজ করেছেন, গাম্বিয়াতে কাজ করেছেন, বাহরাইন এবং লিবিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তার প্লেয়িং ক্যারিয়ারে জার্মান বুন্দেসলিগার, শালকে 04, ফরচুনার, ডুসেলডর্ফের মতো বড় বড় ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে। তো অ্যান্টোইন হের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে তিনি এশিয়ার কালচার, বিশেষ করে আমাদের এই অঞ্চলের কালচারটা সম্পর্কে তার পরিচিত, যেহেতু তিনি মিয়ানমার জাতীয় দলে 4 বছর কাজ করেছেন। তো অ্যান্টোইন হেডের সিবিটা বাফুফে দেখা যাক কীভাবে মূল্যায়ন করে। তাকে নিশ্চয়ই হয়তো ইন্টারভিউতে ডাকবে, কোচটাকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে কিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে নিয়োগ দেবে কিনা, আমরা আরেকটু অপেক্ষা করি। এর সঙ্গে আরও যে নামগুলো আসছে সে নামগুলো পড়ে শোনাচ্ছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভ্যালেরিও তিতা, তাকে অনেকে আপনার লোকাল ফুটবলে বেশ পরিচিত মুখ ছিলেন, একসময় বসুন্ধরা কিংসের কোচ ছিলেন, তিনি রোমানিয়ান। পিটার সেগ্রট, ক্রোয়েশিয়ান। এই সেগ্রেটের প্রোফাইলটা অনেক ভারী, তার ফুটবল মস্তিষ্কের যথেষ্ট প্রশংসা আছে, তিনি দক্ষিণ এশিয়া কাজ করা তার অভিজ্ঞতা আছে সেগ্রেটের। মালদ্বীপের হয়ে তিনি 2018 সালে সাব জিতেছিলেন এই ক্রোয়েশিয়ান কোচ সেগ্রট, তিনি সিবি দিয়েছেন। তারপরে ভিলোরিয়া তিতার কথা তো বললামই, বসুন্ধরা কিংসে কাজ করেছেন। মিওদ্রাগ রাদুলোভিচ, তিনি মন্টেনেগ্রো
এই কোচ তিনিও অ্যাপ্লাই করেছেন। ইগোর স্টিমাচের কথাও শুনছি, সাবেক ভারতীয় কোচের এই কোচকেও আমরা শুনছি যে তিনিও নাকি অ্যাপ্লাই করেছেন। জুলফিকার মাহমুদ বাংলাদেশের লোকাল কোচদের মধ্যে নাকি তিনি অ্যাপ্লাই করেছেন। তো সব মিলিয়ে আমরা একটা জিনিস খেয়াল করছি যে বেশিরভাগ কোচ যারা বিদেশি কোচ বাংলাদেশের ফুটবল ফেডারেশনে সিভি দিয়েছে বা বাংলাদেশের কোচ হতে আগ্রহী, হামজাদের কোচ হতে আগ্রহী, এদের মধ্যে বেশিরভাগই 90% আমরা দেখছি ইউরোপিয়ান। তার মানে আমরা আরও নেক্সট হাবিয়ার কাবরেরা নেক্সটকে আমরা একজন ইউরোপিয়ান কোচই কি পেতে যাচ্ছি? কারণ ম্যাক্সিমাম দেখেন রোমানিয়ান, ফরাসি, জার্মান, পর্তুগিজ, ক্রোয়েশিয়ান সবই ইউরোপিয়ান। মানে ইউরোপিয়ান কোচ পাওয়ার চান্সটা আমার মনে হচ্ছে বেশি, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি বিদেশি কোচ তারা যেহেতু তাদের শর্তাবলী পূরণ করতে পারে, বিদেশি কোচদের সম্ভাবনা, যদি তারা বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে যেহেতু, জিতে চাচ্ছে যেহেতু, সেক্ষেত্রে ইউরোপিয়ান কোচ পাওয়ার সম্ভাবনা আমাদের জন্য বেশি। এইখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে সব কিছু যদি ফুলফিল হয়ে যায়, সব শর্তাবলী যদি তারা পূরণ করে এবং নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু যদি ঠিকঠাক থাকে বাফুফের সঙ্গে তাদের পছন্দের কোচের, শেষ মুহূর্তে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে পারিশ্রমিক। হাবিয়ার কাবরেরা যখন বাংলাদেশে 2022 সালে আসেন, তার বেতন ছিল $8,000, বাংলাদেশি টাকা প্রায় 10 লাখ টাকা। তিনি যখন শেষ করছেন এই মুহূর্তে তার বেতন প্রায় $14,000, প্রায় 18 লাখ টাকা, মানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে তার বেতন। সাকসেস তিনি যেমনই করুন না কেন, যাই করুন না কেন, বেতন তার কিন্তু দ্বিগুণ হয়েছে। তো এখন ধরেন পিটার সেগ্রড বা অ্যান্টোইন হে এই ধরনের কোচকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিতে চায়, নিয়োগ দিতে চায়, নিশ্চিতভাবে তাদের পারিশ্রমিক থাকবে খুবই চড়া। ভালো পারিশ্রমিক তারা নিশ্চয়ই চাইবে। সেই পারিশ্রমিকটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিতে পারবে কতটা, তার সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস বাংলাদেশে আসবে। বাংলাদেশের মতো একটা ফুটবলে পিছিয়ে থাকা একটা দেশ, যাদের র্যাঙ্কিং 180 ওই পারে, 181 নম্বর দেশ, সে দলের ফুটবল কোচিং তাদের স্টার্ট করার আগে তাদেরও নিশ্চয়ই অনেক ডিমান্ড থাকবে। তো সেই ডিমান্ডগুলো বাফুফে কতটা ফুলফিল করতে পারবে, এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস খেয়াল করেছেন যে আমরা যে কোচগুলোর নাম বললাম, অনেকের সিভি কিন্তু যথেষ্ট ভারী। এর পিছনে নিশ্চয়ই একটা বড় নিয়ামক কাজ করেছে হামজা চৌধুরীর মতো ফুটবলারদের আসার পর। এ ধরনের ফুটবলারদের কোচ হওয়ার ব্যাপারে ভালো মানের ভালো প্রোফাইলের কোচ আগ্রহ দেখাতেই পারেন। যে টিমকে নিয়ে কাজ করার চান্সটা, যে টিমকে কাজ করে তিনি একটা সাকসেস এনে দিতে পারবেন, তার ভিশনটা তিনি ফুলফিল করতে পারবেন, এরকম কোচ নিশ্চয়ই অ্যাপ্লাই করতে, ভালো প্রোফাইলের কোচ নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। এখন মূল দায়িত্ব বাফুফে কীভাবে সিলেক্ট করে, কোন মানদণ্ডে, যে মানদণ্ডগুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক তারা দেখে কিনা, এবং একই সঙ্গে পারিশ্রমিক বিষয়টা সব মিলিয়ে যদি মিলে যায়, তখনই আমরা একটা ভালো কোচ পেতে পারি। কে হচ্ছেন কোচ, এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের আর অপেক্ষা করতে হবে। তবে আমার প্রেডিকশন ইউরোপিয়ান কোচই মনে হয় আমরা পেতে যাচ্ছি। আপনার প্রেডিকশনটা কি? আপনি কি ধরনের কোচ পছন্দ করছেন? আপনার পছন্দের চাওয়াটা কি জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আর আরেকটু জানিয়ে রাখি, বাফুফে একই সঙ্গে যুব দলের কোচও খুঁজছে। সেই ক্ষেত্রে তাদের একদম ডিসিশন, তারা বিদেশি কোচই চাই, মানে আন্ডার 18, 19, 20 এই সব দলের যে কোচ, রোনান সুলিভানরা যে পর্যায়ে খেলছেন বাংলাদেশে এসে, এই পর্যায়ের কোচের জন্য তারা একটা ভালো মানের বিদেশি কোচ খুঁজছে। আগামী আগস্টে এশিয়া কাপ যে আছে আন্ডার 20 লেভেলে, যে দলটা সাব জিতে আসলো আমাদের, এই দলটা যে এএফসি আন্ডার 20 বাছাই পর্ব খেলবে, এই টুর্নামেন্টটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে নিজের ঘরের মাঠে আয়োজন করতে। তো তারা এখনও দেখা যাক, নিশ্চয়ই তারা আবেদন করবে। যে সাপটা আয়োজন করার চিন্তা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী অক্টোবর-সেপ্টেম্বরের দিকে, এই সাপের ভেন্যু হবে কোথায়? ঢাকা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা। এর সঙ্গে কি আরও একটি মাঠ যোগ হবে ঢাকার বাইরে? যাচাই বাছাই চলছে। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাচ্ছে তারা হোস্টিং রাইটটা পেতে।